ওই দেখ রায়বাড়ির মিঠুন আসছে, আজকে ওকে মজা দেখাবো, কি বল দিদি? ঠিক বলেছিস। কি করবি? আজকে বড় ওকে অঙ্ক স্যারের নাম করে বড় খাওয়াবো। দাঁড়া ওকে কি বলবি? কিছু ঠিক করেছিস? দাঁড়া দাঁড়া। এই মিতিন, তুই এখানে স্যারের বাড়ি যাসনি এখনো? কোন স্যার? আরে অঙ্ক স্যার, গোকুল বাবু তো। অঙ্ক স্যার? কেন? আমি সেখানে কেন যাব? বসো ঠেলা, স্যার তো তোর গান শুনলে ডেকে পাঠিয়েছে। তাহলে কি তোর দাদা কিছু বলেনি? এখনো মনে এখন কান ধরে দাঁড়িয়ে আছে। তোমরা কি সব বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার দাদারা তো সবার বাড়িতেই আছে, জাম্বো দাদা আর রাম্বো দাদা। আর ওরা তো জানেও না যে আমার স্যার গান শুনবে আমার। স্যার তো অনেকদিন ধরে বলছিল তুই নাকি বেশ ভালো গান করিস, সেজন্য ডেকে পাঠিয়েছে। তোর দাদারা কিচ্ছু বলেনি? বিমানুন চেপে গেল। কি বলিস ডিঠি? ছাড় তো, ওরা সব ভুলে যায়। যা যা শিগগিরই যা, দেখ স্যার তোর জন্য অপেক্ষা করছেন। আরে শোন, ওখানে গিয়ে তোর দাদাদের নাম বলবি, আমাদের নাম বলিস না। আমরা আসলে পড়াশোনায় একটু খারাপ তো, তাই আমাদের স্যার একদমই পছন্দ করে না। তোর দাদাদের নাম বললে স্যার খুবই খুশি হবেন, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে। স্যার, কোন গানটা গাইবো? কি হয়েছে? আপনি যে বলেছেন আমার গানের গলা খুব ভালো, তাই জন্য আপনাকে একটা গান শোনাতে এসেছি। ইয়ার কি মারা জায়গা পাওনি? এইটুকু পুচকে মেয়ে এত সাহস করতে পেরেছিস? মানে আমি তো শুনলাম। আমার গলাটা খারাপ হয়ে গেছে, পড়িয়ে পড়িয়ে, কদের পড়িয়ে পড়িয়ে আমার গলা দিয়ে ব্যাগের আওয়াজ বেরোচ্ছে। আর ওই মিচকে ছোকরাগুলো আমার গানের, আমার গলার আওয়াজ নিয়ে মস্করা করছে, হাসছে। তারপর তুইও তুইও আচ্ছা, তোর তোর দাদারা কোথায়? বাড়িতে রয়েছে। তো ওরাই পাঠিয়েছে না? আপনি জানেন? তা আবার জানবো না? এইসব উদ্ভট প্ল্যান গুলো তো ওই পিচ্ছু ছোকরা গুলোর মাথা থেকে হইতে হয়। এক কাজ করতো, দাদা র্যাম্বো আর চাম্মুকে একটু এখানে ডেকে দিত। ঠিক আছে স্যার, আমি আমার দাদাদেরকে এক্ষুনি ডাকছি। এইবার মজা দেখবি, স্যার নির্ঘাত জাম্বো আর আমাকে ডেকে পাঠিয়েছে। এইবার ও ভালোভাবে সাজতে হবে, দেখবি। দোষটা ভালো করে ওদের ওপর চাপাতে হবে, বল। তা না তো কি, রায়বাড়ির কাছে সেনবাড়ি কখনো হারি না আর হারবেও না, সেটা আমাদের দেখার দায়িত্ব। জাম্বো দাদা, রাম্বো দাদা, ভালোই হয়েছে তোমাদের পেয়ে গেছি। আমি বাড়িতেই যাচ্ছিলাম তোমাদের খুঁজতে। কেন, কি হয়েছে? এক্ষুনি চলো, স্যার ডেকেছে। কোন স্যার? আরে আমাদের অঙ্ক স্যার, আমাদের গোকুল স্যার। আমাদের ডেকেছে কেন? আমি গান শোনাতে গেছিলাম, সেই জন্য। তুই গান শোনাতে গেছিলিস বলে আমাদের কেন ডাকবে? আর তুই তো হঠাৎ করে গান শোনাতে গেলি কেন? না মানে মিঠুন দাদা আর দিদি বললো আমাকে। ও, বুঝতে পেরেছি, তুই আমাদের নাম করে গান শোনাতে গেছিলিস, তাই তো? আজ স্যারের গলা দিয়ে এমনিতেই ব্যাঙের মতন আওয়াজ বেরোচ্ছে, সেটা নিয়ে স্যার খুব রেগে আছে। তার উপরে আমাদের বোন আবার গান শোনাতে গেছে, মানে আমরা স্যারের এই গলা ভাঙা নিয়ে মজা করছি। দেখেছিস মিঠুন আর দিদি কি বদমাস। ছাড় তো, স্যারের কাছে যেতে হবে না। আমরা তো কিছু জানি না, আমরা কিছু করিনি, বেকার বেকার যেতে যাবো কেন? কিন্তু স্যার যে দাঁড়িয়ে আছে তোমাদের সঙ্গে কথা বলবে বলেন। না না, সেটা ঠিক না।
স্যার যখন ডেকে পাঠিয়েছেন তখন যাওয়াটাই ঠিক হবে, নইলে আরো শাস্তি হবে। তুই কি ঠিক করেছিস, যাবি? যেতে তো হবেই, কিন্তু আচ্ছা চল। আরে চল না, আরো ভয় পাচ্ছিস কি? তোর দাদারা আছে তো। আরে দেখি না কি বলবে স্যার, অত ভয়ের তো কিছু নেই। তুই ঠিক বুঝেছিস, আমার পেছনে লাগার ধান্দা করছে। ছি ছি স্যার, আপনার নামে এসব অন্যায় কথা শুনছি? আপনি হলেন কি আমাদের অঙ্কের স্যার, আপনাকে আমরা কত সম্মান ভক্তি শ্রদ্ধা করি, আর আপনার নামে এইসব শুনছি? এইসব সহ্য করবো না স্যার। আসুক, আসুক একবার, তারপর দেখিস আমি কি কাণ্ড ঘটাই। দেখ আসে কিনা। আপনি দেখেছেন শুনে হয়তো ঘরে ঘাপটি মেরেই বসে থাকবে। তুই চিন্তা করছিস কেন দিদি, আমি তো আছি। ওদের বাড়ি গিয়ে টানতে টানতে স্যারের কাছে নিয়ে আসবো, দেখি তারপর কি হয়। আপনাকে ওরা ভেঙে ভেঙে কথাও বলছিল স্যার। বলিস কি? এত আসুক না, আসুক একবার, সব শোধ নেব, এমন শাস্তি দেব কোনোদিন আর ভুলবে না। ওই যে স্যার ওরা এসছে। হায় হায়, পাজির পা ধরাবো সব। আমাকে ভেমচি কাটা হচ্ছে। হ্যাঁ, আমার গলা দিয়ে ব্যাঙের আওয়াজ বেরোয় বলে তোর ফোনকে করেছি শরীর আকামকে গান শোনাতে। আজ তোদের একদিন কি আমার একদিন। তোদের কোনো কথা শুনি না। মাস্টার মশাইকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটা তোদের বাবা মা শেখাবে না? শেখাবে। ওইসব শিক্ষা রায়বাড়িতে নেই স্যার, সব শিক্ষা সেন বাড়িতে রয়েছে। আমাদের মা বাবা সবসময় বলে মাস্টারমশাই ভগবান তুল্য। শোন শোন শোন, সেনবাড়ির শিক্ষা দীক্ষা কত ভালো, শোন তোরা। আমি তোদের বাবা মাকে ডাকবো, তারপরে দু জায়গায় যাতে চাপা দেখা, সেই ব্যবস্থা বুঝেছিস? সেই ব্যবস্থা একদম করো। কথা বলবি না, কথা বললে কথাটা একবার শুনতে, আমরা সত্যি এ ব্যাপারে কিছু জানতাম না স্যার। আবার মিথ্যে কথা বলছিস, মুখে মুখে কথা বলবি না। এখানে কান ধরে সারা দুপুর দাঁড়িয়ে থাকবি। আমার খুব খিদে পেয়েছে, কে এসে দাঁড়াই, অজব হয়ে গেলে বাড়ি চলে যাবো স্যার। দেখেছেন স্যার, দেখেছেন শাস্তি পাচ্ছে, অথচ খাবারের লোভ ছাড়তে পারছে না। আজকে ওদের একদমই ছাড়বেন না স্যার। এখানে কান ধরে দুজনে দাঁড়িয়ে থাকবে, বুঝেছিস? যতক্ষণ না তোদের বাবা মা আসছে তোদের ছুটি নাই। নিতিন, বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই, তুই বাড়ি চলে যা, আমরাও চলে যাব। কি কথা হচ্ছে? হ্যাঁ, কি কথা হচ্ছে? স্যার এখন আমরা বাড়ি যাই স্যার। হ্যাঁ যাবি? আচ্ছা যা যা যা। আমার রাধুনি কচি পাঠার একটু জল করেছে, বুঝছিস? দিয়ে ভালো করে চুলুঙে বেশ খেয়ে ঘুমিয়ে নেবো। তখন এই সারা দুপুর এই কচি পাঁঠা দুটো দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। দেখেছিস তো দিঠি, সেন বাড়ির বুদ্ধি রে। রায়বাড়ির ওইসব ছেলেমেয়েরা আমাদের কাছে একদম কাবু হয়ে যাবে। তার বলতে স্যারের কাছে যা বকাটা নাই আজ খেয়েছে, আমার তো দেখে দারুণ দারুণ। ওই তো মিতিন, মিতিন যা যা বাড়ি যা, বাড়ি গিয়ে ভাত ফাত খেয়ে ঘুমিয়ে পড়। সন্ধ্যাবেলা উঠে দেখবি ঠিক তোর দাদারা ফিরে এসেছে। কি হয়েছে মিঠুন দাদা, পড়ে গেলেন? তোর জন্যই তো পড়ে গেল, তোর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে গিয়েই তো পড়ে গেল। এবার কি হবে? বাড়িতে গিয়ে তো আমরা খুব বকা খাবো। ওসব কথা ভেবে আর লাভ নেই, আমি বরং আমার দাদাদেরকে এক্ষুনি ডেকে আনি। রামবাবু দাদা,
একটা বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? মিঠুন দাদা রাস্তায় পড়ে গেছে, পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, তার শরীরে কান্নাকাটি করছে। এক্ষুনি চলো। আরে পাঠামে, আবার কি হলো রে? স্যার, মিঠুন রাস্তায় পড়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। আমার মনে হয় এক্ষুনি যাওয়া উচিত। মোটেও না, তোদের বোন আবার মিথ্যে কথা বলছে। আমার বোন মিথ্যে কথা বলে না স্যার, একবার কি দেখাই যাক না কি হয়েছে। ভর দুপুরবেলা বড়া জ্বালালি, ভেবেছিলাম একটু খেয়ে দিয়ে একটু ঘুমবো, তার কোনো উপায় নেই। চল দেখি। কি করে পড়ে গেলি? আয়, আপনার জাম্বুর কাঠ ধরো। ইস, খুব রক্ত বেরিয়েছে তো। হ্যাঁ রে, পায়ে ভীষণ লেগেছে, আমি উঠতে পারছি না। যতনাশ্রী রোনাটা তোর এই বোনটা, ওর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে গিয়ে তো আমার দাদাটা পড়ে গেল। আর তিটি চুপ কর। আরে চুপ কর, ওইসব কথা পরে হবে, আগে তুই ওঠ। ওর কি দোষ? সব দোষ তো আমারই। ভগবান ঠিক আমায় শাস্তি দিয়ে দিয়েছে। আমরাই তো ওকে একা পেয়ে যা তা বলেছি। আজ জাম্বুরাম্ব না থাকলে আমার কি হতো জানিস? স্যার, ওকে কি ডাক্তার দাদুর কাছে নিয়ে যাব? হ্যাঁ চল চল, বুড়ো ডাক্তার মল্লিকের কাছে এক্ষুনি নিয়ে যেতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে। হ্যাঁ তাই চলুন স্যার। বুড়ো ডাক্তারের ওষুধ খেলে তুই একেবারে ঠিক হয়ে যাবি, কোনো চিন্তা করিস না। স্যার, আমি ওষুধ খেয়ে ঠিক হয়ে গেলে আপনার কাছে কান ধরে দাঁড়াবো স্যার। কি সব কথা বলছিস? পড়ে গিয়ে কি তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? না স্যার, আমি অন্যায় করেছি। আমি আর দিঠি মিলে ওদেরকে বহাইছি স্যার। এত বড় কাণ্ড! আজই লজ্জার ছেলে মেয়েগুলো সব, আজ তোর একদিন কি আমার একদিন। এই হাত ছেড়ে পানি সব, আমি ভাত খেয়ে হাঁটতে পারি না, আমরা দৌড়াবো কি করে? এই সব লজ্জার ছেলে মেয়েগুলো, এই